ভারতের নারী ক্রিকেট দলের ইতিহাসে সাম্প্রতিক সময়ে যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে তার পেছনে অন্যতম প্রধান কারিগর একজন মানুষ আমল মজুমদার। তিনি শুধুমাত্র একজন কোচ নন, বরং এক প্রেরণার উৎস, এক দৃষ্টিভঙ্গির প্রতীক। নারী ক্রিকেটে ভারতের এগিয়ে চলার পথে মজুমদারের অবদান এতটাই গভীর যে এখন তার নাম উচ্চারিত হয় উন্নয়ন, আত্মবিশ্বাস এবং সাফল্যের সমার্থক হিসেবে। আমল মজুমদারের জন্ম 1974 সালের 11 নভেম্বর মুম্বাইয়ে। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন। মুম্বাইয়ের ক্রিকেট সংস্কৃতি, যা ভারতের সবচেয়ে শক্তিশালী ঘরোয়া কাঠামোর একটি, সেখানে বেড়ে উঠেছেন তিনি। খুব অল্প বয়সে মজুমদার নিজের প্রতিভার পরিচয় দেন। রান মেশিন হিসেবে খ্যাতি পান রঞ্জি ট্রফিতে। তার প্রথম শ্রেণীর ক্রিকেটে রানের পরিমাণ ছিল অবিশ্বাস্য 11,000 রানেরও বেশি, গড় প্রায় 48। কিন্তু ভাগ্য তাকে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা দেয়নি। ভারতীয় দলে সুযোগ না পেলেও তিনি হাল ছাড়েননি, বরং সেই আক্ষেপকে তিনি শক্তিতে রূপান্তর করেছিলেন। এই দৃঢ়তা পরবর্তীকালে তাকে কোচ হিসেবে আরও সহনশীল ও বাস্তবমুখী করে তুলেছিল। খেলোয়াড়ি জীবনের শেষের দিকে মজুমদার বুঝতে পারেন, মাঠে যতটা আনন্দ তিনি পান ততটাই পরিপূর্ণতা অনুভব করেন তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিতে গিয়ে। এই উপলব্ধি তাকে কোচিং পেশায় নিয়ে আসে। প্রথমে ঘরোয়া পর্যায়ে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেন, পরে নেদারল্যান্ডস জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করেন। আইপিএলে রাজস্থান রয়্যালস সহ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে কোচিং মানে কেবল টেকনিক শেখানো নয়, বরং এটি হলো মানসিক প্রস্তুতি, দলগত একতা এবং আত্মবিশ্বাস তৈরি করার এক শিল্প। 2023 সালে যখন তাকে ভারতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়, তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, একজন পুরুষ কোচ কি নারী ক্রিকেটারদের মানসিকতা বুঝে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারবেন? সময় সেই প্রশ্নের উত্তর দিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই মজুমদার নারী ক্রিকেটের নতুন মাত্রা আনতে শুরু করেন। তার প্রথম কাজ ছিল দলের ভেতরে আস্থা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলা। তিনি মনে করতেন, ক্রিকেট শুধুমাত্র ব্যাট বল নয়, এটি হলো দলীয় ঐক্যের খেলা। সেই জায়গায় ভারতীয় নারী দল আগে থেকেই কিছুটা দুর্বল ছিল। মজুমদার সেই ঘাটতি পূরণে মনোযোগ দেন। তিনি খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতেন, তাদের জীবনের গল্প শুনতেন, বোঝার চেষ্টা করতেন কোথায় তারা মানসিক চাপের মুখে পড়ে। তার কোচিংয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল খোলা আলোচনা সংস্কৃতি। প্রত্যেক খেলোয়াড়কে তিনি উৎসাহিত করতেন নিজের মতামত প্রকাশ করতে। এতে দলীয় সিদ্ধান্ত আরও গণতান্ত্রিক হতো এবং খেলোয়াড়রা নিজেদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস খুঁজে পেত। টেকনিক্যাল দিকেও পরিবর্তন আনেন মজুমদার। ব্যাটিংয়ে আধুনিকতা আনতে তিনি ভিডিও অ্যানালিটিক্স, ডেটা বিশ্লেষণ এবং পরিস্থিতি অনুযায়ী শট বাছাইয়ের উপর জোর দেন। বোলারদের ক্ষেত্রে তিনি পরিকল্পনা নির্ভর বোলিং কৌশল শেখান, কোথায় লেন্থ বদলাতে হবে, কোন ব্যাটার কোন শট বেশি খেলে ইত্যাদি বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করাতেন। ফিল্ডিংয়ে তিনি আনেন ইন্টেন্সিটি ট্রেনিং, অর্থাৎ ম্যাচের আগের প্রতিটি প্র্যাকটিস যেন বাস্তব ম্যাচের মতো হয়। এই পদ্ধতি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ায় এবং ম্যাচে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা তৈরি করে। 2025 সালে এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ মেলে যখন ভারতের নারী দল প্রথমবারের মতো আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ জেতে। এটি শুধু একটি জয় নয়, বরং ভারতীয় নারী ক্রিকেটের আত্মপরিচয়ের পুনর্জন্ম। সেই টুর্নামেন্টে তার কৌশলগত পরিকল্পনা, দলের মানসিক প্রস্তুতি ও দৃঢ় নেতৃত্ব ভারতের সাফল্যের মূল ভিত্তি হয়ে ওঠে। অনেক খেলোয়াড় পরবর্তীতে বলেছেন, আমল স্যার শুধু কোচ নন, তিনি আমাদের পরিবারের মতো একজন গাইড। এই সাফল্যের পর মজুমদার আরও বেশি গুরুত্ব দিতে শুরু করেন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের প্রশিক্ষণে। তার বিশ্বাস, নারী ক্রিকেটের টেকসই উন্নয়ন সম্ভব তখনই যখন নতুন প্রজন্ম নিয়মিত সুযোগ পাবে। তিনি বোর্ডের কাছে প্রস্তাব দেন আন্ডার-19 এবং আন্ডার-23 নারী ক্রিকেটারদের জন্য আলাদা হাই পারফরমেন্স ক্যাম্প চালু করার। পাশাপাশি ঘরোয়া পর্যায়ে নারী ক্রিকেটের টুর্নামেন্টগুলোয় নতুন প্রযুক্তি ব্যবহার বাড়ানোর উপরও জোর দেন।